হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আচ্ছা, আমার প্রশ্নটা খুব অদ্ভুত না? প্রথমে বলছি কেমন আছেন সবাই, তারপর নিজেই উত্তর দিয়ে দিচ্ছি আশা করি সবাই ভালো আছেন। তা যাই হোক, হ্যাঁ, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে সোমবার, তার মধ্যে আজকে নীলষষ্ঠী, তাই সবাইকে নীলষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আমিও আজকে নীলষষ্ঠী পালন করেছি, ইনফ্যাক্ট করছি। মানে আর সত্যি কথা বলতে কি, নীলষষ্ঠী বলে না, আমি প্রত্যেক সোমবারই পালন করি। প্রত্যেক সোমবারই আমি নিরামিষ পাই, প্রত্যেক সোমবারটাই আমি আমার মতো করে খুব সাধারণভাবে পালন করি। তা আজকে আর একটা স্পেশাল দিন তার সঙ্গে। তা আমি খুব ভোরবেলা উঠে পড়েছি। ভোরবেলা উঠে আজকে কিন্তু আমার পুজো টুজো সব সারা হয়ে গেছে। এভরিথিং ডান বলতে পুজোর পার্টটা আমার হয়ে গেছে। ভোর 5টার সময় উঠেছি, অ্যালার্ম দিয়ে উঠে আমি পুজো করে ফেলেছি। তার কারণ হচ্ছে আজকে 8:30টার সময়, এখন 8:20 বাজে প্রায়, 8:30 পৌনে 9টার সময় আমার ক্লিনিংয়ের লোক আসবে। ঘর ধর ক্লিনিং করবে এবং ওদের কখনো কখনো 1 ঘন্টাও লাগে, আবার কখনো কখনো দেখেছি 1.5 ঘন্টাও লেগে যায়। ঠিক আছে, তা ওরা যাবে, তারপর আমি স্নান করব, পুজো করব, তারপর রান্না করব, তারপর আজকে ভাবছি একটু মন্দিরে যাব একটু বেলার দিকে, যদি পসিবল হয়। তার জন্য আমি ভাবলাম সকালবেলা যদি পুজোটা সেরে নিই তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যায়। তা আমি পুজোটা সেরেও ফেলেছি। এখন এই মুহূর্তে আমার কোনো কাজ নেই, কারণ ক্লিনিংয়ের লোক আসার পর রান্নাঘর পরিষ্কার করে দিয়ে গেলে তারপর আমি রান্নাবান্না শুরু করব। আর রনিরাইও স্কুলে বেরিয়ে গেছে, সন্দীপদের ছাড়তে গেছে। তা আমি এই মুহূর্তে একদম ফ্রি। এর জন্য ফ্রি দেখে আমি পরছি নেল পালিশ। অনেক দিন আমার নেল পালিশ পরা হয় না, অনেক দিন। এই কাজের তাড়নায় না বিভিন্ন এত ব্যস্ত থাকি, সত্যি বলছি, বসে যে নেল পালিশ পরবো, হ্যাঁ করাই যায়। নেল পালিশ পরতে আর কতক্ষণ টাইম লাগে, গড়িমসি করে হয় না। কিন্তু নেল পালিশ পরতে আমার বেশ ভালোই লাগে। যখন পরি তখন মনে হয় যে কেন পরি না, পরলে তো কত ভালো লাগে। যাই হোক, এই হাতে পড়েছি, এখন এই হাতে পড়া হয়নি। অ্যাকচুয়ালি ডান হাতটা আমার ডান হাতে যতটা জোর পাই, বাঁ হাতের জোরটা অনেকটা কম পাই। বাঁ হাত দিয়ে পড়তে একটু অসুবিধা হয়। তাই এটা ভালো করে শুকোক, তারপর পরবো। আর এর জন্য কিন্তু আমি চশমাটা পরে নিয়েছি। আমি কিন্তু চশমা সবসময় পরি না, আপনারা দেখেছেন আমার এর আগে কোনো ব্লগে আমাকে চশমা দেখেননি। ইনফ্যাক্ট চশমা আমি পরিও না, চশমা আমি খুলে রাখবোই। নেল পালিশটা পরছি দেখে আমি চশমাটা পরেছি, কারণ একদম সামনে না আমার একটু দেখতে অসুবিধা হয়। তাই এর জন্যই চশমাটা অনেক সময় খাওয়ার সময় পরে নিই, আর এইসব সামনে থেকে নেল পালিশটা পরবো তো। তা যাই হোক, আজকের দিনটা শুরু করলাম। কালকে ভীষণ আনন্দ করেছি, কালকের ব্লগে আপনারা দেখেছেন। প্রচুর রং খেলেছি আমরা, অনেক দেরি করে হলেও কিন্তু খুব মজা হয়েছে। আর ওয়েদার সকালবেলা একটু হাওয়া দিলেও সন্ধেবেলা যখন আমরা রং খেলেছি, দুপুরবেলাটা, সন্ধেবেলা বলছি, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো, একদম ওয়ার্ম ওয়েদার হয়ে গেছিলো। কি ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি। প্রায় ঘন্টা 2 আমরা বাইরে রং খেলেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। যারা এখনও দেখেননি আমার ওই ভিডিওটা, ঠিক আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে আমরা এখানে কিভাবে রং সেলিব্রেশন করি, আর কিছুই না, দোল। তা আজকে এই হচ্ছে আপডেট আপাতত। আর একটা জিনিস আপনাদের দেখাই, খুব সুন্দর, ইন্টারেস্টিং। আমি 2 সপ্তাহ আগে, সপ্তাহ 2-এরও বেশি হয়ে গেছে, এখানে আমি শশা গাছের বীজ দিয়েছিলাম। সেখান থেকে এতগুলো শশা গাছ হয়েছে, অনেকগুলো এখানে শশা গাছ হয়েছে অনেকগুলো শশা গাছ হয়েছে। আর এদিকেও কিন্তু এই যে এই বড় বড় এই গাছগুলো, বড় বলতে এই যে লম্বা লম্বা, এগুলো কিন্তু সানফ্লাওয়ার। এটারও আমি বীজ দিয়েছিলাম সানফ্লাওয়ারের। এটাও শশা, না শশা আমার অনেকগুলো হয়েছে। আর এ পাশে এই যে গুড়ি গুড়ি, এই যে এখানেও রয়েছে গুড়ি গুড়ি একদম, এগুলো কিন্তু তুলসী। জানি না, এখনো খুব ছোট, একদম বেবি ফেস। আমি জানি না এরা কিভাবে সারভাইভ করবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি এরা যাতে সবাই সুন্দরভাবে সারভাইভ করে যায়। আমার ঘরদোর পরিষ্কার করে দিয়ে একদম চলে গেছে, ঘরদোর একদম ক্লিন। আর আমারও রান্না হয়ে গেছে, 2খানা পদ হয়ে গেছে, একটা পদ বাকি। আজকে করেছি বাঁধাকপি, এই যে নিরামিষ, একদম নিরামিষ, আলু দিয়ে
একদম নিরামিষ যে বাঁধাকপিটা হয় সাদা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপি করেছি। এখানে করেছি কালকে যে কচু বাটাটা করেছিলাম, কালকের ভিডিওতে আপনারা দেখেছেন, মানে আগের ভিডিওতে, সেই কচু বাটাই, মানে সেটা নয় কিন্তু আমি আবার বেটেছি একটু। আমি কচু আলাদা করে, আজকে যেহেতু নিরামিষ আর সন্দীপ খুব ভালোবাসে এটা খেতে, নিরামিষের দিন আমি একটু করে কচু তুলে রেখেছিলাম, সবই কচু নারকেল সব একটু একটু করে রেখে দিয়েছিলাম, ওগুলো আমি আবার পেস্ট করে কচু বাটা করলাম। নিরামিষের দিন ভীষণ ভালো লাগে। আর এখন আর একটা পদ বাকি, সেটা হচ্ছে বিটটাকে এরকমভাবে কেটেছি, বিট দিয়ে বিটের একটা ভাজা মতো করব, মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটু, মানে কারি পাতা ফোড়ন দিয়ে, কারি পাতা সাদা জিরে ফোড়ন দিয়ে ওই ফ্লেভারে একটু নারকেল দিয়ে একটু বিট ভাজা করব। সেটা রুটি দিয়েও ভালো লাগে, আর আমার তো বিট খেতে ভীষণ ভালো লাগে। বিট আমার মানে ভাত দিয়েও ভালো লাগে। বিট গাজর ভাজা আমি মাঝে মাঝেই করি, ভীষণ ভালো লাগে ভাত দিয়েও খেতে, রুটি দিয়েও খেতে। তা যাই হোক, এই আর একটা জিনিস আমার বাকি, এটা ছট করে নিয়ে তারপরে 11:30 হয়তো 12টা নাগাদ একটু মন্দিরে যাব। আজকে সোমবার, একটু মন্দিরে যাব, মন্দির থেকে একটু ঘুরে আসি। এই একটা জিনিস শেয়ার করি, এই যে প্যাকেটটা দেখছেন এখানে লেখা আছে শেডেড ইয়ং কোকোনাট। হ্যাঁ, ইয়ং কোকোনাট। তা আমি প্যাকেটটা নিয়ে এসেছিলাম ইয়ে থেকে, এশিয়ান মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম, যেখান থেকে আমি কচুটা এনেছি ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম। এটা ফ্রোজেন অবস্থাতে ছিল। তো সন্দীপ তখন আমাকে বারণ করছিল যে না এটা ভালো হবে না, নিও না, এরকম তো আগে ইউজ করিনি। এটা হচ্ছে ইয়ং কোকোনাট, হচ্ছে আমরা যে ডাব খাই কলকাতায়, যে গরমকালে যে ডাব, তারপর ডাবটা কেটে দিলে ভেতরে যে শ্বাসটা থাকে, এটা হচ্ছে সেই জিনিস, ভেতরে কিন্তু ঠিক ওই শ্বাসটা। আর একটা ভালো জিনিস যেটা আমার, যার জন্য আমি বলছি আপনাদের, এই যে আমি প্যাকেট থেকে বার করেছি, দেখাচ্ছি। আমি প্যাকেট থেকে বার করেছি, যেহেতু ফ্রোজেন ছিল তাই এখানটা একটু ফ্রোজেন হয়ে রয়েছে। আর প্যাকেটের ভেতর এই রকম জল দেওয়া, এইটা জাস্ট আমি একটু বাটি করে নিয়ে একটু খেয়েছিলাম, আর একটু খাই। এটা হচ্ছে ঠিক পুরো ডাবের জল একদম। এই যে আর একটু আছে, এবং ওর ভেতরটা পুরো, যখন ফ্রোজেন অবস্থায় নিয়ে এসেছিলাম তখন তো বুঝতে পারিনি এর ভেতরে যে জল রয়েছে, আমি যে পুরোটা নারকেল, কিন্তু ওখানে লেখা রয়েছে ইয়ং কোকোনাট, মানে শ্বাসটা আর জলটা। ওফ, কি দারুণ খেতে, পুরো ডাবের জল খাচ্ছি আর পুরোটা শ্বাস একদম। এই যে শ্বাসটা, পুরো শ্বাস। ফ্যান্টাস্টিক। পুরো কি বলবো, এত রিফ্রেশিং ড্রিঙ্কটা বলার মতো না একদম। বিকেলবেলা আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড আফটারনুন। এখন 5টার ওপরে বেজে গেছে, খটখটে রোদ একদম চারিদিকে। যাচ্ছি গাছ কিনতে বলতে ওয়েদার তো এখন ভালো হয়ে গেছে, ভালো হয়েও এসছে একদম। এই যে দেখুন আমার হাইড্রেঞ্জিয়া গাছে, এটা আমার হাইড্রেঞ্জিয়া গাছ, এই গাছে পাতা চলে এসেছে, পুরো গাছটাতে পাতা চলে এসেছে। ব্যাস 2 দিনের মধ্যে এটা পাতা ভরে যাবে। সময় মানে এই যে গরমটা পড়ে গেছে তো একদম, এখন হুড় করে পাতা চলে আসে। এই যে এটা যেমন কমন লাইলাকে পাতা চলে এসেছে, কুড়িও এসছে, বাহ। এই যে কমন লাইলাক দুটোতে পাতা চলে এসেছে। সো এখন ওয়েদার এত সুন্দর, এখন বাইরে গাছ বসানো যাবে ইজিলি, কোনো অসুবিধা হবে না। তা আমরা যাচ্ছি লানোহা নার্সারিতে। গত বছরও গিয়েছিলাম, আমার ভিডিও আছে। এই লানোহা নার্সারিতে এখন যাব গাছ কিনতে, তার সঙ্গে রাইও যাচ্ছে আমার সাথে। একা আমার ভালো লাগে না কোথাও যেতে।
লানোয়াতে ঢুকতেই তো চোখ পুরো জুড়িয়ে গেল। এখানে বাইরে কত ফুল গাছ, এগুলো সবই কিন্তু অ্যানুয়াল মানে এই সামারেই থাকবে, তারপর আবার শীতে গাছগুলো আর মানে মরে যাবে আর কি। এই যে লেখা রয়েছে অ্যানুয়াল 4 প্যাকের দাম হচ্ছে $4 করে নিচ্ছে, সস্তাই আছে। আর এইখানে এই অ্যানুয়ালগুলো এখানেও একই ওই এই ফুলগুলোর নাম আমি জানি না, ওখানে লেখা রয়েছে 6 প্যাকের দাম হচ্ছে $5। ওইদিকেও কিন্তু প্রচুর গাছ রয়েছে, ফুল গাছ। আর এখানেও মানে ঢুকতেই একদম লানোহা সেজে উঠেছে, ভারী ভালো লাগছে। এই যে রাই স্কুল থেকে এসে আমার সঙ্গে চলে এসেছে লানোহাতে। চলুন ভেতরে যাই। লানোহা আসতে আমার খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে। রাই একটা কার্ড নিয়ে নে, এই কার্ডটা নিয়ে নে। হ্যাঁ, এটা হচ্ছে লানোয়ার ভেতরটা। লানোয়া একটু কস্টলি, কিন্তু জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, ভারী সুন্দর। এগুলো সবই আর্টিফিশিয়াল, এগুলো কোনো রিয়াল নয়, এগুলো আর্টিফিশিয়াল। যারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ঘরটা সাজায়। সাদা ফুলটা কি সুন্দর। আর এদিকে সব হচ্ছে প্ল্যান্টারগুলো থাকে, প্রচুর প্ল্যান্টার রয়েছে সিরামিকের, এগুলো সবই সিরামিকের প্ল্যান্টার। আর এই দিকটা হচ্ছে সব টেরাকোটা, এই যে টেরাকোটা পট সব কিছু আছে। এটা 5.4 ইঞ্চ, 2.3, ছোট থেকে বড় সব রকমের টেরাকোটার পট রয়েছে এখানে। টেরাকোটার পটগুলোর কিন্তু প্রচুর দাম হয়, দাম বেশি হয়। এই যে হ্যাঙ্গিং, খুব সুন্দর। আমার লানোহাতে আসতে আসতে মাম্মাম আসতে ভীষণ ভাল লাগে এগুলো। এই যে এগুলো হচ্ছে ডার্ক মার্বেলের পট, এগুলোও সুন্দর, এগুলোর দাম আর একটু বেশি। আর এখানে রয়েছে সমস্ত, আমি ভয় পেয়ে গেছি এটাকে দেখে, ভেবেছি কেউ বসে আছে। আর এখানে এগুলো কিসের পট, এগুলো হচ্ছে মানে আমার মনে হয় এগুলো হচ্ছে সেই কাগজ টাইপের হয় না, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ওরম টাইপের কিছু, খুব সুন্দর। এখানে এগুলো প্লাস্টিকের, এই যে প্লাস্টিকের পট, বিশাল বড় পটটা ভারী সুন্দর। এটাও কিন্তু এক রকমের প্ল্যান্টার। আমার খুব ভাল লাগে, কি ভাল লাগে ঘুরে ঘুরে দেখতে। যারা গাছ ভালোবাসে তাদের কিন্তু খুব ভালো লাগবে। চলুন এবার গাছের দিকে যাই। এক প্ল্যান্ট নেব, হ্যাঁ এক প্ল্যান্ট নেব। কোন এক প্ল্যান্টটা নেব? এই দেখ শিম গাছ, না এটা মটরশুঁটি কি স্নো পিস, হ্যাঁ শিম গাছের মতো। ওখানেও এক প্ল্যান্ট আছে অন্যরকম। কোনখানে? ওদিকে? আমি রয়েছি এখন ভেজিটেবল হার্বসের সেকশানে। এই সেকশনটা হচ্ছে ভেজিটেবল অ্যান্ড হার্ব সেকশন। এই দিকটা হচ্ছে সমস্ত রকমের ফুল গাছ, তবে এগুলো সব অ্যানুয়াল, মানে অ্যানুয়াল ফুল গাছ, প্রচুর ধরনের ফুল গাছ। এই যে এটা ডেইজি, আর ওই দিকে আরো আছে। কি হয়েছে? এগুলো প্যাটিও বেবি। ও নিবি? ছোট ছোট হবে। ও নে, নাকি বড়গুলো নেবে ওখানে? না না বড় আছে, বড় আছে, নে না, তোর পছন্দ মতো নে তোল। এটা কি গাছ? এটা কি গাছ? ও এটা কুকুম্বার। কুকুম্বার তো আমাদের লাগবে না, আমাদের প্রচুর কুকুম্বার হয়েছে। দেখছি আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু অনেকগুলো শপিং হয়ে গেছে। শপিং বলতে এটা কি গাছ? বেগুনিয়া। এই যে আমরা আপাতত এগুলো নিয়েছি। এখানে লঙ্কা আছে, তারপরে বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে, গাঁদা ফুল গাছ নিয়েছি স্ট্রবেরি,
আমার খুব ইচ্ছা এবার একটু স্ট্রবেরি ফলাবো, দেখি দুটো স্ট্রবেরি গাছ নিয়েছি। নাকি ওইটা দেখো কি সুন্দর। ওইটা এখানে আছে। কোনটা নেবি? এটা রাই নিল জেরেনিয়াম লাল রঙের, দেখি বাহ কালারটা ভালো, কিন্তু ফুলটা হ্যাঁ ফুলটা ভালো না, অন্য একটা চেঞ্জ করে নে। এখানেও আছে মাম্মাম, এই দেখ এই দেখ মাম্মাম, এখানে আছে। কোনটা বেশি ভালো? এদিকে এদিকে এটা ভালো বেশি, দেখ এটা বেশি ভালো, এই যে লালটা, এই লালটা, হ্যাঁ ভালো না? নাও। আমাদের গাছের শপিং শেষ আপাতত আজকের মতো। অনেক কিছু নিয়েছি, এই যে এটা হচ্ছে নয়নতারা, এটা আমি বারবার ভুলে যাচ্ছি, জেরেনিয়াম, একটা লাল একটা সাদা, এখানে নিয়েছি গাঁদা, পিটুনিয়া আর লঙ্কা নিয়েছি কিছু। রাইজা দে, আমরা এখন চেক আউট করবো। হ্যালো, নিয়েছি স্ট্রবেরি দুটো, লঙ্কা নিয়েছি দুটো, না লঙ্কা নিয়েছি তিনটে, আর এগ প্ল্যান্ট নিয়েছি তিনটে, এই না দুটো এগ প্ল্যান্ট আর টমেটো নিয়েছি তিনটে, ব্যাস এখন চেক আউট চলছে। গাছ কেনা হলো আপাতত, এক পোস্ত হলো টুকটাক, এগুলোকে আগে প্রতিস্থাপন করব, বসাবো, তারপর যদি জায়গা সেরকম থাকে জায়গা বুঝে তারপর যদি মনে হয় তারপর কিনবো। আপাতত এইটুকুনি নিয়েছি, যেগুলো ভেবেছিলাম করব, যেমন লঙ্কাটা করি, টমেটো যেগুলো আমার লাগে প্রতিদিনের রান্নায় টুকটাক, লঙ্কা টমেটো, ও একটা গাছ নিতে ভুলে গেলাম রাই, ওহো ক্যাপসিকাম, ঠিক আছে, তারপরে বেগুন গাছ নিলাম, তারপর স্পিয়ারমিন্ট একটা ওই গাছ নিলাম, মিন্টি আর কি, মিন্ট চা খাই আমার খুব ভালো লাগে, ওটা নিলাম, তারপরে ফুল গাছ নিলাম, গাঁদা ফুল গাছ, তারপরে নয়নতারা, এগুলো নিয়ে প্রত্যেক বছর নিই। এরপর আজকে এবার নতুন করে ইয়ে নিলাম, বারবার কি জেরেনিয়াম ওই দুটো ফুল গাছ নিলাম, একটা লাল একটা সাদা, আর স্ট্রবেরি নিয়েছি, দুটো স্ট্রবেরি গাছ নিয়েছি। দেখি স্ট্রবেরি গাছে মানে ছোট ছোট অবস্থাতেই ফল চলে আসে, এবার আমি প্রথম থেকেই ভাবছিলাম একটু স্ট্রবেরি বসাবো, দেখবো একটা দুটো হলে গোপালকে দিতে পারবো। গত বছর যেমন তরমুজ করেছিলাম, স্ট্রবেরি দেখি কিরকম হয়, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে এখন মাটি ফাটিগুলো একটু ঠিকঠাক করতে হবে। চলুন, গাছগুলো এনে এখানে রেখে দিয়েছি, আর দেখুন বাইরে কত লোক, তার কারণ সামার চলে এসেছে আর সবাই হাঁটতে বেরিয়ে পড়েছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে। এখন শুধু এরকম এখানে খালি লোক দেখতে পারবো, এই 6টা মাস 7টা মাস কোনো লোক দেখতে পাওয়া যায় না। আর ওইদিকেও দেখুন ওই দূরের ট্রেলটাতে, ওখানেও লোক হাঁটছে, এখন খালি এরকম দেখা যাবে রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে বিকেল টাইমে। আর সূর্য অস্ত যায় কিন্তু এখন বাজে কিন্তু 8টা, এখনো আলো রয়েছে বাইরে চারিদিকে। আর আজকে আমি এই গাছগুলো কিছুই প্রতিস্থাপন করছি না, কারণ আজকেই নিয়ে এসেছি, আজকের দিনটা এখানে থাকবে, কালকেও একটু থাকুক, দেখি বিকালের দিকে সব টবে বসিয়ে দেবো। কিন্তু তার আগে একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে মাটি এনে রেখেছি, আমার বাড়ির সামনেই রয়েছে মাটি, চলুন দেখিয়ে দিই আপনাদের। আমি ওয়ালমার্ট থেকে অর্ডার করেছিলাম মাটি, তারপরে সার, তারপরে ওটাকে কি বলে, ওই যে কাঠের কুচিগুলোকে কি বলে, মাল্চ টাল্চ সব অর্ডার করেছিলাম, ওরা বাড়িতে এসে শিফট করে দিয়ে গেছে। এই যে এখানে আমার, ওখানেও রয়েছে 2 ব্যাগ, এখানেও 2 ব্যাগ,
একটা হচ্ছে সার, এখানে মাটি, মাল্চ, দুটো গার্ডেন সয়েল আছে, পটিং সয়েল আছে, সব এই যে সব এখানে আনা হয়েছে। এগুলোকে আমি কালকে ধরে ধরে ডেকের ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে কালকের দিনটা আমি সব মাটি, নতুন মাটি মানে পুরনো মাটির সঙ্গে একটু নতুন মাটি মেশাবো, একটু সার মেশাবো, মিশিয়ে তারপর মিডিয়া রেডি করে গাছগুলোকে প্রতিস্থাপন করব। ওয়েদার খুব ভালো হয়ে গেছে এখন, এখন কোনো অসুবিধা নেই, এখন গাছ একদম পোতা যাবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আজকের দিনটা, এভাবেই কাটলো। মাঝখানে কিন্তু আমি দুপুরবেলা ইয়েতে গিয়েছিলাম, 11:30 12টা নাগাদ মন্দিরে গিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। আর আমার ঘাসগুলো প্রচুর বেড়ে গেছে। মো করার লোককে সন্দীপ ফোন করেছে, হয়তো এই সপ্তাহে এসে মো করে দিয়ে যাবে, ফার্স্ট মো মানে উইন্টারের পরে। এই আজকের দিনটা মোটামুটি এভাবে কাটলো। কেমন লাগলো আজকের ভিডিওটা, কেমন হয়েছে জানি না, কতটুকু ভিডিও হয়ে দাঁড়াচ্ছে জানি না। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।